আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রিহান আয়ুর্বেদিক টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি নতুন করে একটু ব্যতিক্রমভাবে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। আমি প্রত্যেক দিন আপনাদেরকে ভিডিও তৈরি করে দেই, একটা গাছের গুণাগুণ সম্পর্কে বলি, কিন্তু আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসলাম সেই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আজকে অনেক কয়টা গাছের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটি আরম্ভ করার আগে এবং গাছগুলোকে দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুনভাবে প্রবেশ করে আসেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই রিহান আয়ুর্বেদিক টিপস চ্যানেলের জরিয়তে প্রত্যেক দিন আপনাদেরকে নতুন নতুন গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করি এবং সেই গাছ থেকে আপনাদের যাতে উপকার হয়, আপনারা যাতে এই গাছ ব্যবহার করে কোনো না কোনো রোগের চিকিৎসা করাতে পারেন সেই ব্যবস্থাটুকু আমি করি। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো প্রথমেই আমি আজকে যে গাছটি দেখাবো বা যে গাছটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, অবশ্যই অনেকে এই গাছটিকে চিনেন। এই গাছটি হয়েছে পাথরকুচি গাছ বা পাথরচূর্ণ বলেও আমরা ডাকি। তো এই গাছটির অনেক উপকারিতা রয়েছে, আপনারা জানেন। পাথরচূর্ণ গাছের আপনার কিডনিতে যদি পাথরও হয়, এই পাথরচূর্ণ গাছ সঠিকভাবে ব্যবহার করলে কিন্তু কিডনির পাথর পড়ে যায়। তারপরে দ্বিতীয় গাছটা আমি আপনাদেরকে দেখাবো। অনেক গুণাগুণ রয়েছে পাথরচূর্ণ গাছের, সেগুলো আমি একটা ভিডিওতে বলে শেষ করতে পারবো না। তারপর যে গাছটি আপনারা দেখতেছেন, এটা নয়নতারা ফুল। এই নয়নতারা ফুল দিয়েও কিন্তু অনেকগুলো রোগের চিকিৎসা করা হয়। ভালো করে দেখে নিন, যারা এই নয়নতারা ফুলকে চিনেন না তারা অবশ্যই এই ভিডিও দেখে আপনারা চিনে নেবেন। তারপর একটা গাছ এই যে আপনাদেরকে আমি দেখাইতেছি, এটা কিন্তু খুবই ভীষণ একটা উপকারী গাছ। এই গাছ দিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে ঢুকলে, যে এই গাছের দ্বারা, এই গাছের পাতার দ্বারা দাঁতের পোকা কীভাবে নাশ করা হয়। আর এই গাছের আরও একটা 100% কার্যকরী, 100 বলা যায় না, 1000% কার্যকরী একটা গাছ আছে। কারো যদি যৌন সমস্যা আছে, এই গাছের এই পাতার দ্বারা কিন্তু যৌন সমস্যা একেবারে নির্মূল করা যায়। আপনারা যদি চান আমি আরও একটা ভিডিও বানিয়ে দেব এই যৌন সমস্যার উপরে, কী দিয়ে কীভাবে কী ব্যবহার করবেন, সঠিকভাবে প্রয়োগ করবেন, আমি তার উপরে একটা ভিডিও বানিয়ে দেব। তো আশা করছি আপনারা ঢুকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে আসবেন। তারপর এই যে একটি গাছ, এটাকে আমরা দমকলসি নামে চিনি আঞ্চলিক ভাষায়, আর এর বৈজ্ঞানিক নাম কালোমেঘ। এটাকে কালোমেঘ নামে জানা যায়। এরও কিন্তু অত্যন্ত গুণাগুণ রয়েছে, আপনারা জানেন। যারা এই গাছ ব্যবহার করেন, যারা গাছের দ্বারা চিকিৎসা হন, তারা কিন্তু জানেন। আর এর অত্যন্ত একটা গুণ আমি বলবো এই কালোমেঘের, যেটা ডায়াবেটিস রোগের জন্য। আপনারা চাইলে আমি আরও একটা ভিডিও বানিয়ে দেব। তারপরে এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ক্ষুদিমণি ঝালুকমণি বলি। এই পাতাগুলো তুললে আপনি যদি মুখে দিয়ে একটু সময় চিবিয়ে রাখেন তাহলে কিন্তু ঝালঝাল লাগবে। তো এটাকে আমরা ঝালুকমণি বা ক্ষুদিমণি বলি। এটারও অত্যন্ত কার্যকরী একটা গাছ আর খুবই উপকারী গাছ। তারপরে যে আপনারা দেখতে পারতেছেন, অবশেষে আমি যে গাছটি দেখাইতেছি, দেখেন, এটা রসবরি গাছ। আমরা একে ফটকা বা রসবরি নামে চিনি। এর অনেক গুণাগুণ রয়েছে, বলে শেষ করা যাবে না। হাঁপানি থেকে শুরু করে আপনার যৌন সমস্যা থেকে শুরু করে বাচ্চাদের মাথায়, যেটা এই যে ছোটো বাচ্চাদের মাথা 2 ভাগ হয়ে যায়, মাথায় 2 ভাগ হয়ে যায়, সেই বেমারের জন্য, অ্যাজমার জন্য অনেকগুলো চিকিৎসা করা হয় এই গাছ দিয়ে। তো আপনারা গাছগুলো চিনে রাখুন। আর এক একটা গাছের এক একটা করে ভিডিও আমি আপনাদেরকে দেব। আপনারা শুধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর এই যে একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটা হয়েছে, এটাকে বলি আমরা দুধুনি গাছ। এই দুধুনি গাছ কিন্তু 2 ধরনের হয়ে থাকে, সাদা দুধুনি আর লাল দুধুনি। কিন্তু দুইটারই ডগা যদি ভাঙেন, এই যে আমি ভেঙে দেখাইতেছি আপনাদেরকে, দুইটারই ডগা যদি আপনি ভাঙেন, এর ভিতর থেকে কিন্তু দুধের মতো সাদা কোয়াশ বের হবে, যার জন্য একে দুধুনি গাছ নামে চেনা যায়। তো এই গাছেরও অনেক গুণাগুণ রয়েছে। বন্ধুরা, গাছের গুণাগুণ বলে শেষ করা যাবে না। একটা গাছ দিয়ে কিন্তু অনেক কয়টা রোগের চিকিৎসা করা যায়, একটা গাছ থেকেই অনেকগুলো রোগের চিকিৎসা করা হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে রাখবেন এবং আপনারা আপনাদের মতামত কমেন্টসে জানাবেন।